আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি আজকে চিটাগাং কোয়াপের মাংস দিয়ে খিচুড়ি রান্না করবো। এখানে আমি কোয়াগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। মাংসগুলো কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন কুচি নিয়েছি। পরিমাণ মতো তেল দিয়েছি। ডালচিনি, এলাচ, তেজপাতাগুলো দিয়ে এখানে আমি রসুন কুচিগুলো দিয়ে দিছি। এবার পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এগুলো একটু নেড়ে চেড়ে সামান্য আমি আদা বাটা দিছি। 1.5 টেবিল চামচ আমি হলুদ গুঁড়া দিছি। 2 টেবিল চামচ মশলার গুঁড়া দিছি। 1 চা চামচ জিরা গুঁড়া দিছি। একটু নেড়ে চেড়ে কতগুলো ডাল একটু টেনে নিয়ে এগুলো পানিতে ভিজাতে দিছি। এগুলো ধুয়ে এখন আমি এখানে দিয়ে দিছি। ওগুলো একটু কষানোর পর কাঁচামরিচগুলো দিয়ে দিছি। এখানে আমি 1 টেবিল চামচ লাল মরিচ দিছি। এখানে আমি কাঁচামরিচ কষাতে দিছি। পানি দিয়ে একটু কষাতে দিছি। কষানো হয়ে গেলে আবার একটু নেড়ে চেড়ে এবার আমি মাংসগুলো ঢেলে দিব। কোয়াবের মাংসগুলো কষাতে আবার কষাতে দিতে হবে। একটু কষাতে দিচ্ছি। কষানো হয়ে গেলে এখানে আমি লবণ দিচ্ছি। আবার কষাতে দিচ্ছি। একটু কষানোর পরে চালগুলো 3 চাল দিয়েছি। চালগুলো একটু নেড়ে চেড়ে দিয়ে আবার 2 টেবিল চামচ লবণ দিচ্ছি। স্বাদ মতো আপনার লবণ একটু নেড়ে চেড়ে এবার পরিমাণ মতো পানি দিয়ে পানিগুলো ঠান্ডা পানি দিছি। ফুটে উঠলে ভাতগুলো আবার নেড়ে চেড়ে আবার নেড়ে চেড়ে দিতে হবে। আবার দিয়েছি। এখন চিত্রটা রং দিয়ে আমি রং করে দিতে হবে। রং করে দিলে আমি সামান্য পরিমাণ ঘি দিয়ে দিছি। এখন আমার আবার ভাতগুলো হয়ে গেছে। কি সুন্দর করে ভাতগুলো আমার ফুটে গেছে। কি সুন্দর ঝরঝরা হয়েছে আমার ভাতগুলো। রান্না করার স্নান এখানে ঝরঝরা খাওয়া হয়ে গেছে।